নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ অর্ণব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আমি অর্ণব আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো। ইতিমধ্যে ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে আজ আমি কোন জায়গার কথা বলতে চলেছি। তো আজ আমি আপনাদের সকলকে নিয়ে যাব বাংলার অত্যন্ত প্রিয় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঘাটশিলাতে। আমরা প্রায় সকলেই ছোটবেলায় প্রখ্যাত কথাসাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক গল্পটি পড়েছি এবং সেই আরণ্যক গল্পটির যে পটভূমি সেটা হচ্ছে এই ঘাটশিলা। তাই বাঙালির মননে ঘাটশিলা কিন্তু একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তো আমরাও একদিন ভাবলাম যে একদিনের ভ্রমণে ঘাটশিলা যাওয়া যাক। তো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কলকাতা থেকে ঘাটশিলা আসা যায় দুইভাবে। প্রথমত রেলপথে আসা যায় এবং দ্বিতীয়ত আসা যায় অন রোড। তো আমরা এখানে এসেছিলাম অন রোড। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব মোটামুটি 200 কিলোমিটার এবং অন রোড এখানে আসতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। ঘাটশিলা আসার রাস্তার প্রায় পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, একেবারে সুন্দর ঝাঁচকচকে রাস্তা এবং তারপরে বাকি রাস্তাটি যেতে হয় গ্রামের ভিতর দিয়ে সিমেন্টের ঢালাই রাস্তা দিয়ে। এবং এই শেষে যেই সিমেন্টের ঢালাই করা রাস্তা, তার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি অবর্ণনীয়। ছোট ছোট সুউচ্চ সবুজ পাহাড়, দুদিকে ঘন সবুজ ক্ষেত এবং তার মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তা। তাই যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের একদিন বা দুদিনের ট্রিপের আদর্শ জায়গা হতে পারে এই ঘাটশিলা। ঘাটশিলায় দেখার জন্য কিন্তু অনেক কিছুই আছে, যার মধ্যে অন্যতম হলো আমাদের এই আজকের প্রথম গন্তব্য বুরুডি লেক। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে, সুবর্ণরেখা নদীর তীরে রাতমোহনা এবং আপনি চাইলে এখান থেকে ঝটিকা সফরে জামশেদপুরের চান্ডিল লেক ঘুরে আসতে পারেন। ঘাটশিলা ঘোরার জন্য 1 রাত এবং 2 দিন যথেষ্ট। এবং আপনার হাতে যদি সময় খুব কম থাকে তাহলে আপনি একটি ডে ট্রিপও এখানে করতে পারেন, অর্থাৎ খুব ভোরে এখানে বেরিয়ে আপনি আবার রাতের মধ্যে বাড়িও ফিরে আসতে পারেন। তো ঘাটশিলা ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য ছিল বুরুডি লেক। এটি একটি স্বচ্ছ জলের লেক এবং তার চারিদিকে ছোট ছোট সবুজ পাহাড়। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘের খেলা দেখে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম। তাই এই আলো ছায়ার খেলা দেখতে আপনারা বুরুডি লেক কিন্তু মিস করবেন না। আর যদি বুরুডি লেক আসেন তাহলে কিন্তু দুপুরের খাবারটা এখানেই খাবেন। এই লেকের পাশেই কতগুলো অস্থায়ী হোটেল আছে যেখানে আপনি দেশি মুরগি এবং ভাত খেতে পারেন। আমরা যে সময়ে বুরুডি লেকে গিয়েছিলাম তখন ছিল বর্ষাকাল, তাই তখন এখানে বোটিং বন্ধ ছিল। কিন্তু আপনি যদি এখানকার পিক সিজন অর্থাৎ শীতকালে আসেন তাহলে কিন্তু এখানে বোটিংয়ের সুবিধাও আছে। আপনি যদি জামশেদপুর বা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে যেতে চান তাহলেও কিন্তু এই ঘাটশিলা হয়ে যেতে পারেন এবং পথে আপনি এই বুরুডি লেককে সাইট সিন হিসাবে রাখতে পারেন। ঘাটশিলা শহরে হাইওয়ের দুধারে আপনি থাকার জন্য অনেক হোটেল এবং খাওয়ার জন্য বিভিন্ন ধাবা পেয়ে যাবেন, তাই থাকা খাওয়ার এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই একটা দিন প্রকৃতিকে খুব নিবিড়ভাবে উপভোগ করার জন্য ঘাটশিলা ভ্রমণ কিন্তু আপনাকে একটা আলাদাই আনন্দ দিতে পারে। বুরুডি লেক দেখার পরে আমরা চলে গিয়েছিলাম অনতি দূরে অবস্থিত রাতমোহনা। এটি আসলে একটি ভিউ পয়েন্ট।
এবং এখান থেকে আপনি সুবর্ণরেখা নদীকে খুব কাছ থেকে দেখতে পারেন। প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে এই সুবর্ণরেখার উল্লেখ কিন্তু আপনি পাবেন। এবং দূরে ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওর পরেই আছে হিন্দুস্তান কপার লিমিটেডের একটি ফ্যাক্টরি। এই রাতমোহনাতে আপনি বেশ কিছুটা সময় আপন মনে কাটিয়ে তারপরে আপনি অন্য সাইট সিনগুলো দেখার জন্য যেতে পারেন।